ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর। এই বিদুর আসলে কে ছিল জানো? ধর্মরাজ যম। কিন্তু তিনি কি এমন অপরাধ করেছিলেন যার জন্য তাকে মানুষ রূপে জন্মগ্রহণ করতে হয়েছিল? বহুদিন আগে মান্ডব্য নামক এক ঋষি ছিলেন। তিনি প্রচন্ড সৎ, ধৈর্যশীল এবং তপস্বী ছিলেন। তিনি তার আশ্রমের সামনে একটি গাছের তলায় বসে ধ্যান করতেন আর তিনি মৌনব্রত পালন করেছিলেন, মানে কোনো কথা বলতেন না। একদিন একদল ডাকাত ধন সম্পত্তি লুট করে তার আশ্রমে এসে লুকিয়ে পড়ল। রাজ সিপাহীরা তো চলে এলো সেই ডাকাত দলকে ধরতে। সামনেই তারা ঋষির দেখা পেল। ঋষিকে তারা জিজ্ঞেস করলো যে ডাকাত দল কোথায়। তখন ঋষি যেহেতু মৌনব্রত পালন করেছিলেন, ঋষি কোনো কথাই বললেন না। রাজ সিপাহীরা ভুল বুঝে ঋষিকেও ডাকাত দলের সদস্য ভেবে ধরে নিয়ে গেল। তারপর রাজার কাছে নিয়ে গেল। রাজা তাকে শুলে চড়ালেন। ডাকাত দলের মৃত্যু ঘটলেও ঋষির কিন্তু কোনো মৃত্যু ঘটল না। তার মৃত্যু না ঘটায় রাজা বুঝতে পারলেন তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি নিশ্চয়ই কোনো তপস্বী হবেন। তাই তিনি তখন ঋষির কাছে গিয়ে ক্ষমা চাইলেন। কিন্তু মান্ডব্য ঋষির শরীর থেকে শুল বার করা গেল না। তিনি শুলবিদ্ধ অবস্থাতেই তপস্যা করলেন এবং সেই অবস্থাতেই তিনি লোকপ্রাপ্ত হলেন। সেখানে গিয়ে তিনি ধর্মরাজকে জিজ্ঞেস করলেন যে আমি কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আমার এত বড় শাস্তি হলো। ধর্মরাজ তখন তাকে বললেন যে আপনি 12 বছর বয়সে একটি ফড়িংয়ের লেজে লোহার শিক ফুটিয়ে দিয়েছিলেন। মান্ডব্য ঋষি তখন প্রচন্ড রেগে গেলেন, কারণ 14 বছর বয়স অবধি বালকদের বা শিশুদের কোনো ধর্ম বা অধর্মের জ্ঞান থাকে না। তাই তিনি বললেন 14 বছর বয়স অবধি যেখানে কোনো ধর্ম অধর্মের জ্ঞানই থাকে না, সেখানে আমি যে কাজটা 12 বছর বয়সে করেছিলাম তার জন্য এত বড় শাস্তি তো আমার প্রাপ্য ছিল না। তাই আপনাকে আমি ক্ষমা করতে পারবো না। আপনি শূদ্রজনিতে মানুষ রূপে জন্মগ্রহণ করবেন। মান্ডব্য ঋষির এই অভিশাপে ধর্মরাজ যম এক দাসীর গর্ভে মানুষ রূপে জন্মগ্রহণ করলেন। নাম হলো বিদুর। এবং বিদুর যে ধর্মশাস্ত্র এবং অর্থশাস্ত্রে নিপুণ ছিলেন সে কথা আমরা সকলেই জানি।